অনেক ছোট, অনেক ছোট। স্যার আমি যে ক্যালকুলেটটা করছি, মানে আমি যে অফিসে থাকি স্যার, ওই অফিসের ডিজাইনার বলছেন যে 62তে হবে না, একটু বেশি লাগবে। 62 তো হবে না। এখানে এখানে 70 থেকে 75 নিতে হয়। আমাকেও স্যার বলছে 70 থেকে 75। 70 থেকে 75 নিতে হয়। 62 নিলে আপনার এটা আরও ছোট হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে। রকম ভাই। আচ্ছা আচ্ছা। 62 হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনার যদি ইয়ের শেপটা অনেক ছোট থাকে সেক্ষেত্রে আপনি 62 নিতে পারেন। আবার যদি বড় হয় তখন তো আপনি 62 নিলে পারবেন না। হ্যাঁ, আচ্ছা। এইখানে হচ্ছে আমরা স্যার তাহলে এখানে কত নেব? 70? 75 নিলে মনে সব থেকে বেটার। 70? না, 70 নেই। হ্যাঁ, 70 থেকে 75 পর্যন্ত নেওয়া যায়, ঠিক আছে? এটা এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লাস্টের এই কোনটা কতটুকু হাইট থাকে, ঠিক আছে, তার উপর। আর অথবা আপনার ডিজাইনটার উপর, যে আপনার ডিজাইনে কোয়ার্টারটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, ঠিক আছে? তবে স্ট্যান্ডার্ডভাবে ইয়ে করলে 70 থেকে 75, ঠিক আছে? কারণ তারপরে আবার আমার 10 মিলিমিটার চলে যাবে হচ্ছে টাঙের জন্য। স্যার তাহলে উনি কি ভুল শিখে গেছেন কেন? ভুল শিখায় নেই, কেউ এখানে ভুল শিখায় না, ঠিক আছে? আপনার আপনি যে পজিশনে আছেন ওনার ভুল ধরার ক্ষমতা আপনার না নাই। স্যার, সেটা বলিনি। আপনি যে বললেন ঠিক আছে? 70 ওই কারণে বললেন। হ্যাঁ, আমি কি বলছি একবারে যে উনি ভুল শিখায় গেছে? না স্যার, আমি বলি না। তো বলতেছে ডিজাইনের কারণে বেরি করতে ঠিক হবে। আছে, আমি একবারও বলি নাই যে হ্যাঁ, যে আপনার ডিজাইনটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপর। এখানে আপনি 62 দেন না 50 দেন সেটা আপনার। ভাইয়া যেটা বলছেন 62 এটা হচ্ছে মিনিমাম, এটা নিচে যাওয়া যাবে না। নিচে না, এর থেকেও নিচে হয়, এর এর থেকেও থেকেও নিচে নিচে হয়, ঠিক আছে? এর থেকেও নিচে হয়, আবার অনেক সময় 80 দেওয়া হয়, বুঝতে পারছেন? ডিজাইনের 80 দেওয়া হয়। এটা তো ডিজাইন পারপাসের উপর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে আমরা 70 দিই। হ্যাঁ, হ্যাঁ 70 দিয়ে আমরা এটাকে কি করব, এই লাইন থেকে সেন্টার লাইন থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে লাইন টানবো, ঠিক আছে? এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে লাইন টানবো? আমরা স্কেল দিয়েই 90 ডিগ্রি টানতে পারি। সেটা হচ্ছে দেখেন এই যে মাঝখানে দুটো বড় দাগ আছে না, এটা প্যারালাল সমান। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই দেখবে সেন্টার লাইন বরাবর রাখি, বরাবর রেখে আমরা মেজার করি, ঠিক আছে? হ্যাঁ, এটা রেফারেন্স লাইন না তাহলে এইটাই তো রেফারেন্স পয়েন্ট, আমরা যেগুলো দিচ্ছি এগুলো রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? দেন হচ্ছে এইখান থেকে আবার আমরা 10 মিলি দেবো হচ্ছে টাং পয়েন্ট। টাং পয়েন্ট হয় হচ্ছে 8 থেকে 10। স্যার এই সাইডে একটু ইনফরমেশন। আচ্ছা, আমি লিখে দিতেছি। আচ্ছা, লিখে দেবো, আমি সমস্যা নেই, না? তাহলে এখানে আমরা 70 নিলাম হচ্ছে ইনস্টেপ, এখান থেকে নিলাম হচ্ছে 10 হচ্ছে টাং পয়েন্ট। টার্ন পয়েন্ট শুধু কি 10ই হবে? 8 থেকে 10 হয় 8 থেকে 10? সব ডিজাইনের স্টেপ পয়েন্ট মানে সব ডিজাইনের ক্ষেত্রে না, আপনি ভুলে ফেলতেছেন, ঠিক আছে? অনেক সব ডিজাইনে আমি আপনাকে বারবার একটা কথা বলতেছি যে এখানে শেখানো হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড শেখানো হচ্ছে। এখন আপনি ডিজাইন করবেন, আপনার কতটুকু টাং দরকার সেটা আপনি ভালো জানেন, আপনি ডিজাইনার। কিছু হ্যাঁ। জুতা তো আছে ভাইয়া, যেমন কোয়ার্টারটা আর টাংটা প্রায় সেমই থাকে, হ্যাঁ হ্যাঁ, সেমই এতে থাকে। হ্যাঁ, সেইগুলোর কি হয় আপনার হচ্ছে এই যে কোয়ার্টারটার কি বলে ইনস্টেপ পয়েন্টটা বাড়ায় দেয়। হ্যাঁ, ইনস্টেপ মনে করেন আমরা 70 নিলাম, ওরা হচ্ছে 75 নেয়। 75 নিয়ে দেখা যাচ্ছে ইয়েটা হচ্ছে 5 বাড়ায় দেয়, আমরা 10 বাড়াইলাম, ওরা হচ্ছে 5 বাড়ায় দেয়, তখন মনে হয় যে দুটো প্রাইস সেম। আচ্ছা, একটা 3 mm ইয়ে করে আরেকটা লাইনটা আরেকটা
হ্যাঁ হ্যাঁ ওটা দেবো আমরা পরে, ওটার ব্যাপার পরে কি। আচ্ছা এইখানে আমরা তাহলে আমরা এই যে এই গ্যাপটা রাখবো, কোয়ার্টারের লাইনটা টানবো। কোয়ার্টারের লাইনটা টানার জন্য আমরা ইনস্টেপ থেকে নেব হচ্ছে 4 মিলিমিটার, ইনস্টেপ থেকে 4 মিলিমিটার নিয়ে, আর এটা হচ্ছে ভ্যাম পয়েন্টে 0। তো যদি আমরা 3 রাখতাম তাহলে কি এটা ভিজিবল হতো? 3 রাখলেও হয়, কিন্তু 4 রাখাটাই বেটার, কারণ এই জায়গাটা না হলে আবার চড়া পাগলে ঢুকতে হ্যাঁ দেখা যাচ্ছে 3 রাখলে আর একটু চাপে যায়। ঠিক আছে, মোটামুটি 4টা হচ্ছে স্ট্যান্ডার্ড। 4 মিলিমিটার কিন্তু খুব বেশি না। 4 মিলিমিটার কি খুব বেশি মনে হয়? অল্প একটু জায়গা। ঠিক আছে, জুতার তো আসলে তো বেশি জায়গা নেই, সব কিছুই অল্প। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 4 মিলিমিটার রাখলাম হচ্ছে কোয়ার্টারের লাইন। এখন আমরা হচ্ছে কম্পোনেন্টগুলো আলাদা আলাদাভাবে ড্রয়িং করি। ঠিক আছে, প্রথমে আমরা কোয়ার্টারটা ড্রয়িং করি। কোয়ার্টারে দেখেন বিভিন্ন ধরনের শেপ থাকে, যেমন হচ্ছে এই একটা শেপ আছে, এইখানে একটা শেপ আছে, হ্যাঁ, আবার অনেক সময় এই রকমের শেপ। এখানে আরেকটা সাইজে অঙ্ক না 2 mm 2 mm 3 mm দিয়ে আরেকটা লাইনটা হ্যাঁ ওটা দিচ্ছি, ওটা পরে। ঠিক আছে, বিভিন্ন ধরনের শেপ থাকে, ঠিক আছে না? তো এখন আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কোন ধরনের শেপ ড্রয়িং করবেন। ঠিক আছে, ইয়ের জুতার ক্ষেত্রে, ফর্মাল শুয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই ডিজাইনটা আর হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে পপুলার। ঠিক আছে, যেহেতু অক্সফোর্ড করতেছি এখন পিছনে আরেকটু মডিফাই করতে হয়। ঠিক আছে, মডিফাই করতে হয় কারণ হচ্ছে এটা আমাদের লাস্টের শেপ আছে, টোটাল লাস্টের শেপ। তাহলে আমরা যখন পায়ে দেব, পাঁচ শেপ করতে এইরকম। হ্যাঁ না, আমরা যখন পায়ে দেব তাহলে এটা পায়ের শেপটাই হয়ে গেল, আমাদের পা কিন্তু কমফোর্টেবল হচ্ছে না, মানে সেম হয়ে গেল, পা এবং জুতা সেম হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে আমার জুতাটা আটকে থাকার কোনো কারণ নেই, পাটা খুব ভালোভাবে ঢুকবে সেটারও কারণ নেই। ঠিক আছে না? সেজন্য কি করতে হবে, আমাদের এই পাশে 2 মিলিমিটার কমায় দিতে হবে এবং এই পাশে 2 মিলিমিটার বাড়ায় দিতে হবে। ব্যালেন্স করতে ঠিক আছে, এটা কেন করতে হবে? অ্যাডজাস্টমেন্ট এটা হয়তো আমরা 2 মিলিমিটার নিচে বাড়ায় দিতেছি, কারণ হচ্ছে এটা যখন আমরা পায়ে দিতেছি, পাটা যখন ভিতরে চলে যাচ্ছে তখন যেন এটা সহজে ফ্লেক্সিবল থাকে, আরামদায়ক থাকে। আর এখানে 2 মিলিমিটার কমায় দিতেছি, এখানে 1 অথবা 2 মিলিমিটার কমায় দেওয়া হয়, অনেক সময় 1 দেওয়া হয়, অনেক সময় 2 দেওয়া হয়। জিনিসটা একটা লকের মতো কাজ করে। ঠিক আছে, হ্যাঁ লকের মতো কাজ করতেছে যেন আমার পাটা বের না হয়ে আসে, আমরা চলতেছি তখন বের না হয়ে আসে। ঠিক আছে, আবার নিচে কিন্তু অনেক সময় 3ও দেওয়া হয়। এটা কি বেসিক্যালি হার্ড, যখন ম্যাটেরিয়ালসটা হার্ড হবে। হ্যাঁ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, hard হবে। হ্যাঁ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড, ম্যাটেরিয়াল Friction লেদারের থিকনেস এগুলোর উপর ডিপেন্ড করে। আর আপনারা আবার এইটা নিয়ে কনফিউশন হয়ে যান না যে এই স্যার এইটা দেখাইছে, আবার এই স্যার এইটা কেন দেখাইলো। ঠিক আছে, এই স্যার মানে জাস্ট এই জিনিসগুলো রাখতে হয়, এটা আমাদের মাথায় হ্যাঁ এগুলো মাথায় রাখতে হয় যে আমি আপনাদেরকে মেজারমেন্টের সাথে কিন্তু লজিকগুলো বলে দিচ্ছি যে এটা কেন রাখা হচ্ছে। আপনি যদি লজিকগুলো মনে থাকে তাহলে এখানে কিন্তু মেজারমেন্ট আপনার ইচ্ছা অনুযায়ী বসাতে পারবেন। আপনি লজিক ধরতেছেন যে এইখানে আমার রিডিউস করা হচ্ছে, কারণ হচ্ছে আমার পাটা যেন সহজে বের না হয়ে আসে। তাহলে পাটা কিন্তু ফার্স্টে ঢুকবে, তারপরে যেন বের না হয়ে আসে, এই জন্যই এটা কমানো হচ্ছে। তাহলে এই লজিকে তো আপনি 10 মিলিমিটার কমাইতে পারবেন না, এটা তো আপনার লজিকেই বাধা দিবে। ঠিক আছে, তাহলে লজিকটা জানা থাকলে আপনি কিন্তু সহজেই এটা আপনি নিজের বুদ্ধিমত্তার থেকে এটা বের করে ফেলতে পারবেন। স্যার আমরা যেটা বেসিক যেটা জানি না, আমরা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারবো প্রোডাকশন করতে তখন আমাদের ধারণা। হ্যাঁ সেটাই। ঠিক আছে, তাহলে এটা করি। এখান থেকে আমরা
2 মিলিমিটার মাইনাস 2 মিলিমিটার প্লাস দিয়ে এখন কি কিন্তু এই শেপটা যেভাবে আছে পিছনের শেপটা এই শেপটাই দিয়ে দিতে হবে। এটা দেওয়ার সহজ একটা পদ্ধতি হচ্ছে আপনি এই প্যাটার্নটা ধরে সিকোয়েন্সটা মিলান আর এটা মিলান, মিলানোর পরে এটাকে তাহলে সেম লাইন হয়ে গেল। ঠিক আছে, আপনি হাতে মিলাতে গেলে এত সুন্দর মিলাতে পারবেন না। ওকে, এবার হচ্ছে আমরা এই টাইপের হচ্ছে ইয়েগুলো বানাবো, কাউন্টার। টাইপের কাউন্টার বানানোর জন্য আমরা হচ্ছে এইখান থেকে নিতে হবে হচ্ছে 15 মিলিমিটার। 15 মিলিমিটার, যেটা আসলে মানে এটা তো সিমেট্রিক, মানে ফোল্ড করলে যেহেতু আমাদের 30 হয় এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইখান থেকে নিতে হবে হচ্ছে 25 নিলে কি হয়? ছোট স্কেলটা এইখানে আমার নিতে হবে হচ্ছে 95। ঠিক আছে, আচ্ছা এইটার আগে আমাদের আর একটা কাজ আছে, স্ট্যান্ডার্ডে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে লাস্টিং অ্যালাউন্স। ঠিক আছে, লাস্টিং অ্যালাউন্সটা থাকে তাহলে লাস্টিং অ্যালাউন্সটা আমরা হচ্ছে দিয়ে নিই। হ্যাঁ, লাস্টিং অ্যালাউন্সটা কত থাকে? এভারেজে 15 এভারেজে 15 অথবা 16 অথবা আচ্ছা এভারেজে 15, এভারেজে যদি আমরা 15 নিই তাহলে এভারেজে একবারে 15 নিয়ে নিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যদি আপনি হচ্ছে আলাদা আলাদা করে নেন সেক্ষেত্রে হচ্ছে এইখানে 15, এইখানে 20 দিয়ে তারপর মাঝখানে হচ্ছে এখানে 17, এখানে 18, এইভাবে 15 সেকেন্ডে ভালো হ্যাঁ। মনে থাকে। আচ্ছা 15টা সেকেন্ড তাহলে 15। আচ্ছা ইয়ে আছে না এটা কাটো 15 মিলিমিটার, জাস্ট আমরা হচ্ছে 15 নিলে মোটামুটি সমস্যা হয় না, কিন্তু এটা প্রচলিত হয়ে গেছে। বেশিরভাগ ফ্যাক্টরি সব জায়গায় 15 নেয়। লাস্টিং করার সময় তো কিছু হয় না। ঠিক আছে, 15 মিলিমিটার নিয়ে একদম এদিকে চলে আসে। হাজার হাজার প্র্যাকটিক্যাল হচ্ছে তো ডিজাইন 15টা প্রচলিত হয়ে গেছে। এটা রাখতে যাবে না। ঠিক আছে, তো এখানে দেখেন আমি আউটসাইড থেকে লাইনটা নিলাম। জি। এখন এইটুকু আমার ইনসাইড থেকেও নিতে হবে, কারণ আমার লাস্টিং অ্যালাউন্সের সাথেও যেন আমার ইনসাইড আউটসাইডের ডিফারেন্সটা থাকে। ইনসাইড আউটসাইড থেকে নিলেন। আপনার লাস্টিং অ্যালাউন্স দিলেই যে ইনসাইড আউটসাইড থাকবে না এমন তো না, ইনসাইড আউটসাইড তো থাকতে হবে। হ্যাঁ, স্যার ফ্যাক্টরি লেভেলে প্রোডাকশন পিডিতে কি স্যাম্পলিংটা হয়? পিডিতে স্যাম্পলিংটা কোথায়? পিডিতে হয় না? হ্যাঁ
আছে, এটা আমরা উইথ লাস্টিং অ্যালাউন্স নিলাম। এখন অ্যাকচুয়ালি এই লাইন দুটো আমাদের কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? এই লাইন দুটো আমাদের কোনো কাজেই লাগবে না, দেখবেন পরবর্তীতে যে কাজগুলোতে কোনো কাজেই লাগবে না। আচ্ছা, এখান থেকে আমরা কত নিলাম? 15, এখানে 95। এখন এটাকে আপনার ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে, ফ্রি হ্যান্ডে, ঠিক আছে? এটা বন্ধুরা আপনার- পছন্দ হবে, এটা কি একটা আনুমানিক আইডিয়া করে নিচ্ছি? এটা স্ট্যান্ডার্ড, আনুমানিক না। আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড। বারবার বলতেছি যে আমরা শেখাচ্ছি হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? জি স্যার। যে আপনি স্ট্যান্ডার্ডভাবে এটা অথবা স্যার শিখতেছেন। আমাদের কাছে যদি স্যাম্পল থাকে ওটা মাপ দিয়ে নিয়ে হ্যাঁ, আপনার কাছে স্যাম্পল থাকলে, যেমন এই ডিজাইনটা থাকলে আপনি এইখান থেকে মেজারমেন্ট করে নিচ্ছেন, মেজারমেন্টের দিয়ে দেখেন এই পাশ থেকে এই পাশটা মেজারমেন্ট করে নিচ্ছেন যে এখানে কতটুকু আছে, তার হাফ এইখানে নেন। আবার এইখান থেকে আবার এই যে সুইং অ্যালাউন্স থেকে এখানে দেখেন কতটুকু রয়েছে, কতটুকু আছে, এটা আবার এই পাশ থেকে নেন, ঠিক আছে? তারপর স্যার আমাদের যে ইনসোলটা থাকবে ওখানে যে হিলটা আছে ওটারও আমরা একটা ক্যালকুলেশন মাথায় কনসিডার রাখতে হবে। আচ্ছা, এটা আমরা হচ্ছে এই 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 ধরনের ডিজাইনটা করি। এটা টোটালি ফ্রি হ্যান্ডে আপনার ইচ্ছা মতো যেভাবে খুশি মনের মাধুরী মিশায়া একদম ড্রয়িং করতে পারবেন। ইয়ে থাকলে মানে ওগুলো করা যায়, আর যদি স্যাম্পল থাকে একদম স্যাম্পল অনুযায়ী করতে হবে। এই তো। আমার মতো করতে হবে এমন কিছু না, আমার থেকে ভালোও আপনারা করতে পারবেন, সমস্যা নেই। কোয়ার্টারের উপরের লাইনটা ড্রয়িং করব। কোয়ার্টারের লাইন কিন্তু আমাদের ইনস্টেপ লাইনটাই হচ্ছে কোয়ার্টারের লাইন। এখানে কোয়ার্টার লাইন আঁকার নিয়ম হচ্ছে আমরা এইখান থেকে শুরু হবে, এইখান থেকে ইনস্টেপ ব্যাম, নট ব্যাম্প, এটা ব্যাম্প না, ইনস্টেপ লাইন থেকে শুরু হবে। এটা হচ্ছে ইনস্টেপ লাইনের উপর দিয়ে আসবে, হ্যাঁ, উপর দিয়ে আসে, আস্তে আস্তে এটা কার্ভ হবে, আস্তে আস্তে এটা কার্ভ হয়ে এখানে যেখানেই আসুক আবার এইখানে গিয়ে আবার এই লাইনের সাথে মিলে যাবে, ঠিক আছে? এখানে গিয়ে এই লাইনের সাথে মিলে যাবে, ঠিক আছে? এইখানে এসে একটু এইখানে গিয়ে একটু এর নিচে চলে আসে, নিচে আসলে এই ইয়েটা সুন্দর লাগে, মানে কার্ভ হয় এই জন্যে সুন্দর। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই উপরে আউটলাইনটা, কলারটা যেটাকে আমরা বলতেছি কলার। ঠিক আছে, এখন দেখেন এইখানে কিন্তু রাউন্ড আছে, এখানে কর্নার হলে কিন্তু দেখতে ভালো লাগবে না কিংবা পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকে। এখানে দেখেন রাউন্ড আছে, সো এইখানে আমরা এটাকে হালকা রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিলাম, ঠিক আছে এই লাইনটা। আচ্ছা, এখন এইখান থেকে
এইখান থেকে আমরা হচ্ছে কোয়ার্টারে লাইনটা ড্রয়িং করব। এই জন্যে এই কাউন্টার এবং কোয়ার্টার এই লাইন দুটার মাঝখানে গ্যাপ থাকে হচ্ছে 12 থেকে 15 মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে 15 মিলিমিটার নেই। যদি গ্যাপটা তারও কম হয়, না, এর থেকে কম হয় না। এটা আন্ডারলে আছে, আন্ডারলে অ্যালাউন্স কত 10 না? 12 থেকে 15 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এই যে এই পয়েন্টটা আছে, আচ্ছা, এই পয়েন্টের আগে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে ভ্যাম পয়েন্টে আমাদের কোনো জোড়া হয় না, ভ্যাম পয়েন্টে কোনো ডিজাইন হয় না, ঠিক আছে? ভ্যাম পয়েন্টের 5 মিলিমিটার এইদিকে অথবা 5 মিলিমিটার এইদিকে নিতে হবে, ভ্যাম পয়েন্টে কোনো সময় জোড়া হবে না। তাহলে আমরা ভ্যাম পয়েন্টে 5 মিলিমিটার এইদিকে নিয়ে নিই। ওকে, এবার হচ্ছে দেখেন এইখানে দেখেন কোয়ার্টারটা কিভাবে আসছে। কোয়ার্টারটা উপর থেকে একদম নিচ পর্যন্ত নেমে আসছে। নিচ পর্যন্ত বলতে এই যে এখানে আমরা 15 mm নিলাম, এই 15 mm এ চলে আসছে, ঠিক আছে, নিচের থেকে। তাহলে দেখেন আমরা সহজভাবে যদি ড্রয়িং করি, সহজভাবে ড্রয়িং করলে এটা এইখান থেকে এই ট্রেড লাইনের উপর দিয়ে এসে এইখানে মিলিত হবে এভাবে, ঠিক আছে? ঠিক আছে। দেন এইখানে দেখেন আমাদের কিন্তু কার্ভ হয়ে গেছে, এভাবে কার্ভ হয়ে গেছে। তার মানে এখানে এসে আমাদের এইভাবে এইভাবে কার্ভ হয়ে যাবে। এটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমরা কাট করে এই লাইনটাকে 15 মিলিমিটারের সাথে দিয়ে দিলাম। মিলিয়ে দিলাম। তাহলে এটা কি হলো, এটা আমাদের কোয়ার্টার হয়ে গেল, ঠিক আছে? অক্সফোর্ড শুর কিন্তু খুব বেশি প্যাটার্ন থাকে না, এটা একটা ভ্যাম কোয়ার্টার কাউন্টার, ভ্যাম কোয়ার্টার কাউন্টার, ঠিক আছে? এখন এটাকে আমরা যদি টোটাকে আলাদা করে দিতে চাই, তাহলে এখন টোটাকে আলাদা করে দিতে পারি, ঠিক আছে? এখন টোটাকে আলাদা কীভাবে করবো? টোটাকে এই ভ্যাম পয়েন্ট থেকে আমরা নিলাম হচ্ছে 25 মিলিমিটার, 25 মিলিমিটার একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? পয়েন্ট নিয়ে এটা অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে গেলে যে করে ওরা হচ্ছে ম্যানুয়ালি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে, ঠিক আছে? কারণ তারা অভ্যস্ত, আপনারা তো অভ্যস্ত না, ঠিক আছে? আপনারা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারবেন না। তো আপনাদের ক্ষেত্রে সহজ একটা পদ্ধতি হচ্ছে, এখানে আমরা একটা স্ট্রেট লাইন টানলাম, একটা স্ট্রেট লাইন টানলাম। লাইন টানার পরে এইখান থেকে 15 মিলিমিটার ভিতরে নিলাম, 15 মিলিমিটার দূরে একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ? এখন এইখান থেকে মোটামুটি মিডিল পর্যন্ত এসে, এই লাইনের উপর মিডিল পর্যন্ত এসে এটা আস্তে আস্তে এটা কাট করে এই 15 মিলিমিটারের সাথে মিলাই দিলাম। এই ভ্যান পয়েন্ট থেকে এটা 15 মিলি নিচ্ছে না? 25 নিচে 15 নেই, ঠিক আছে?
তাহলে এটা আমাদের টো হয়ে গেল। আচ্ছা, আর কি কি বাদ আছে বলেন তো? ইএসএর আইলেট আইলেট বাদ আছে। আচ্ছা, আইলেটটা হয় হচ্ছে এই লাইন থেকে 10 মিলিমিটার দূরে, ঠিক আছে? 10 থেকে 13 মিলিমিটার হয়, আমরা 10 মিলিমিটার দিই। আচ্ছা, আমরা আগে ফার্স্টে হচ্ছে 10 মিলিমিটার একটা লাইন নিই, এখান থেকে 10 মিলি, এখান থেকে 10 মিলি, এটাকে যোগ করে দিই। টেন মিলিমিটার লাইন নিলাম হচ্ছে আমরা ওই যে সেন্টার লাইন থেকে এই পাশে 4 নিছিলাম, ওই লাইন থেকে আমরা হচ্ছে 10 মিলিমিটার একটা লাইন নিলাম। স্যার এইটুকু কতটুকু রাখবো? দাঁড়ান, ওইটা তো আসতেছি। আপনি বুঝলেও সবাই তো আপনার মতো এক্সপার্ট না, সবাইকে একটু সময় দেন। আচ্ছা, এই পাশে দেখেন, এই পাশ থেকেও আবার 10 মিলিমিটার, তার মানে এইখানে যে আইলেটটা হবে, আইলেটের এই পাশ থেকেও যেন 10 থাকে, এই পাশেও 10 থাকে, ঠিক আছে? তাহলে এই পাশ থেকেও 10 মিলিমিটারে একটা পয়েন্ট নিলাম। তার মানে এই যে ক্রস হলো, এইটাই হচ্ছে আমার ফার্স্ট আইলেট। ওকে, আবার এই পাশ থেকে 10 মিলিমিটার নেই, এটা হচ্ছে আমার লাস্ট আইলেট। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা এই জায়গাটুকু আমরা যে কয়টা আইলেট নেব সেই কয়টা সমান ভাগ করে দেব। তিনটা নিলে তিনটা, চারটা নিলে চারটা। না, ভাগ করে না, এখানে আপনি ভাগ করবেন কিভাবে? এটা ভাগ করে, হ্যাঁ, রাইট, সরি। তাহলে এইখানে আমরা মেজার করে দেব কতটুকু আছে। সাতচল্লিশ মিলিমিটার আছে, ঠিক আছে? তাহলে 47 মিলিমিটার হলে 47 মিলিমিটার। এখন আমরা এখানে কয়টা আইলেট দিতে চাই? চারটা দিতে চাই। আমরা যদি 4টা দিতে চাই তাহলে আমাদের ফার্স্ট আইলেট একটা আছে, হ্যাঁ, এই জন্য আমাদের 47কে ভাগ 3 দিতে হবে। 47 ভাগ 3 দিলে কত আসে? 15 উপরে, 15 উপরে। 15.5 পাবে। আচ্ছা, 15 থেকে আমরা একটু বাড়ায় দেই, 15 থেকে একটু বাড়ায় দেই, 15.6 থাকে। তাহলে দেখেন আমাদের 4টা আইলেট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আইলেট আমাদের 4টা কমপ্লিট হয়ে গেল। এখন আর কি বাদ আছে? অ্যালাউন্সের ব্যাপার আসবে পরে, এখন বাদ আছে হচ্ছে টাং, ঠিক আছে? টাংটা বাদ আছে। টাংটা নর্মালি হচ্ছে এই সাইডে চড়াটা একটু বেশি থাকে, এই জন্য এই সাইডে 35 দেওয়া হয়, আর এই পাশে দেওয়া হয় 25। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা নিয়ে হচ্ছে 35, এখান থেকে আমরা নিয়ে হচ্ছে 25। এটাকে আমরা জাস্ট যোগ করে দিয়ে এখানে আমরা একটু কাট করে দিই। তাহলে এটা হলো হচ্ছে আমাদের অক্সফোর্ড শু। এখন আমাদের সব শেষ। এটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড।
স্ট্যান্ডার্ড। আচ্ছা, এইখান থেকে আমরা কতটুকু নিছি? 25। আপনাদের যেন মনে থাকে এই জন্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? জি। আচ্ছা, এইখান থেকে আমরা কত নিছি? 15 লাস্টিং অ্যালাউন্স। হ্যাঁ, আমি যে তীর চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি যে কোন দিকে, দিক থেকে হুম। হুম? কিন্তু এই দিকে আবার কত নিছি? 95 ওকে, 95 আবার এইদিকে নিছি, সরি, এইদিকে কত নিছি? 15। ওকে, আচ্ছা, এইখান থেকে আমরা কত নিছি? 5। এইখান থেকে 70, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে 10, এখান থেকে 15, এখানে প্লাস 2 প্লাস মাইনাস 2 মাইনাস 2 প্লাস 2 নিচে প্লাস 2, ওকে। আর এইখানে হচ্ছে 35 35, 25। 0 4 আচ্ছা, এখানে আমরা নিচ্ছি 0, এখানে নিচ্ছি 4। আর কোথাও কোনো হাইলাইটেড বলে এখান থেকে 10 আচ্ছা, হাইলাইটটা এই পাশ থেকে 10, আবার এই পাশ থেকেও 10, ঠিক আছে? দুই পাশে সেম এটা দেখা দরকার নাই। আর কোনো পুরো কি লেখা থাকবে? এটা থেকে মিডল এটা টাইম তারপরে 15 এটা কোনো লেখা এটা একটা দরকার নেই। ট্রিক্স। এটা একটা ট্রিক্স আর কি। ইচ্ছা করলে এটা ইউজ করতে পারেন, না ইচ্ছা করলে নাই, ঠিক আছে? এই ডাক্তার স্যার ভ্যাম পয়েন্ট থেকে 5 মিনিট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট। তাহলে যেটা আমরা প্র্যাকটিস করবো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্ট্যান্ডার্ডটা আপনারা করবেন সবাই।